সবাইকে নমস্কার জানিয়ে আমি সুপর্ণা পত্যুষাদি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সোমবার 22 জুলাই সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে শ্রাবণের প্রথম সোমবার, তো আজকে উপোস করব। তো সেই জন্য সকাল সকাল উঠেছি, প্রত্যেক দিনই উঠি। তো এই যে উঠে ঘরটা একটু ঝাঁট দিয়ে তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল বাজারের দিকে। তো এবার আমি আমার কাজ শুরু করেছি। তো আগে গ্যাসটা পরিষ্কার করছি, নয়তো পরে আবার নিচে নোংরা পড়বে। ওই জন্য আগে ভাবলাম গ্যাসটা আগে পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজে হাত দেব। আর ঘরটা এমনি হালকা করে ঝাঁট দিয়ে নিয়েছি, যেহেতু ঘর থেকে বেরোবে তাই। তো আমি সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর ঝুমঝুমিও উঠে পড়েছে, ও ব্রাশ করছে, আর ওর বোন এখনও ঘুমাচ্ছে। তো এই যে গ্যাসটা আজকে ভালো করে পরিষ্কার করব, কারণ হচ্ছে আজকে নিরামিষ রান্না করব। যেহেতু আমি উপোস করব, তাই বাড়িতে আজকে আর আঁশ টাশ রান্না করব না। তো এই যে গ্যাসটা মুছে তারপর নিচে চলে গেছিলাম, গিয়ে জামা প্যান্টগুলো কেচে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে জামা প্যান্ট এখন মেলে দিই। তো এই যে জামা প্যান্ট কাচা হয়ে গেছে, এখন জামা প্যান্টটা মেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ঝুমঝুমিকে চান করানো হয়ে গেছে, মানে নিচের যা যা কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে। আমার চানের জল ভরেছি, রান্নার জল তুলেছি, মেয়েটার ছোটোটার চানের জল তুলেছি, তারপরে জামা প্যান্টগুলো তো কেচেছি, ঝুমঝুমিকে চান করিয়েছি, আরও বোতলগুলো সব ধুয়েছি। যেহেতু আজকে উপোস করব তাই সব কিছু ধুতে হয়েছে। আর ঝুমঝুমি সব কিছু তো মুখ দিয়ে দিয়ে জল খাই, ওই জন্যই। তো সেগুলো আর ভিডিও তুলতে পারিনি, কারণ নিচে ফোনটা নিয়ে যাইনি, তাড়াতাড়ি কাজ করছিলাম তো। তো এখন ওই জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে আজকে চাল ডালটা ধোয়া হয়নি, কারণ এইদিকে কাজ করছিলাম, একদিক করতে গিয়ে আর একদিক হয় না। আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে, তাই কাজগুলো করতে পারছি। তো সবজিটা কেটে নিয়ে একেবারে চালটা মেপে নিচ্ছি। আর প্লাস্টিকের চাল রাখেছি বলে কিছু মনে করো না, এগুলো স্যাম্পেল নিয়ে আসে আমাদের, তো সেটাই টেস্ট করার জন্য প্লাস্টিকে করেই নিয়ে আসে। আর মুগ ডাল নিয়ে নেব, নিয়ে চাল ডাল সবজিগুলো একবারে নিচে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। ওই সব একবারে নিয়ে যাই, তো ওই জন্য আর ফোনটা হাতে করে নিয়ে যেতে পারি না। তো ধুয়ে চলে এসেছি, এবার ভাতটা বসিয়ে দিলাম। আর আমি না আগে জল গরম করে পরে চাল দিই না, আমি চাল জল সব একসাথে দিয়ে বসিয়ে দিই। অন্যদিন আগে একটু ভিজিয়ে দিই, মানে আগে করে ধুয়ে রেখে দিই, তো আজকে আর ধোয়ার টাইমটা হয়নি। আর এদিকে আমার ছোটো মেয়ের ভাত করব, তো চাল ডালটা মানে এখান থেকে ধুয়ে রেখে দিই, তো সেটা আগে থেকে তোলা হয়নি, তা বসিয়ে দিই। তারপরে এখনও গরম হয়নি, ওই জন্য তুলে রেখে দিলাম, ওটা একটু পরে ভাত করব। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। এদিকে আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। আগে হালকা করে ঝাড় দিয়েছি, আর ঝুমঝুমে ঘরে থাকা মানে বাচ্চা আর কি, ঘরে থাকা মানে ঘর নোংরা। এদিকে ব্রেসলেট ফেলা, ওইদিকে কাগজের টুকরো। আর চুলের তো কোনো কথাই নেই, চুল না ঝাড়ালে কোথা দিয়ে জানি উড়ে উড়ে চুল চলে আসে। তো তোমাদের কার কার এমন হয় বলো তো, ঘর মুছতে গিয়ে চুল বাঁধে হাতে? আমার তো ভীষণ বাঁধে, এই জন্য ঘর মুছতে আরও বেশি দেরি হয়ে যায়। তাও আমরা ঘরে চুল আঁচড়াই না, বাইরে গিয়েই ছাদে গিয়েই চুল আঁচড়াই। কোথা দিয়ে যে চুল চলে আসে কে জানে, ওই মুছতে আরও দেরি হয়, নেতার মধ্যে চুল জড়িয়ে থাকলে ভীষণ অসুবিধা হয়। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। আর এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর পারলে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটি। তো এই দেখো ঘরটা মোছা হয়ে গেছে, আর ঘর মুছতে মুছতেই দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে করে নিয়েছি। আর এদিকে বেগুন ভাজলাম আর পটল ভেজেছি। তো আর এদিকে ওর বাবারও ভাতটা দিয়ে দিয়েছি, একটু ভেন্ডি সেদ্ধ করেছিলাম, ডাল ভাত মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। আর হচ্ছে একটু পনির রান্না করব, ওটা পরে রান্না করব, এখন আর রান্না করব না। এই দেখো ছোটরা খেলা করছে এই ঘরে এসে। আর ঝুমঝুমি চান টান হয়ে গেছে, ড্রেস পরবে। আর টিফিন আজকে ম্যাগি করে দিয়েছে, অন্য কিছু আর করতে পারিনি। আর ছোটোটা দেখছে, আর ওকে আমি জিজ্ঞাসা করছি ডালটায় লবণ টবণ হয়েছে তো, আমি যেহেতু আজকে চেক করিনি, আমার উপোস আজকে বললাম। তো এবার ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপর আমি রেডি হয়ে
যাবো পুজো দিতে। তো তোমাদেরকেও নিয়ে যাবো। আমি কোথায় যাব পুজো দিতে? বেশি দূরে যাব না, ওইটাকে কোলে নিয়ে তো বেশি দূর যেতে পারবো না। আর এদিকে আমার নাকের মধ্যে কি একটা জানি কামড়ে দিয়েছে, তাই নাকটা চুলকাচ্ছি। তো এই দেখো, বলতে বলতে আমি চান টান করেই চলে এসেছি। এসে যে আলতা পরছি, যেহেতু পুজো দিতে যাব তাই এটা তো আলতা পরতেই হয়। আর আলতা পরতে আমার বেশ ভালোই লাগে। আলতা পরলে পাটা কত সুন্দর লাগে। তোমরা কে কে আলতা পরতে ভালোবাসো বলো তো? মেয়েরা মানেই আলতা পরতে বেশ ভালোবাসে। দেখো পাটা কি সুন্দর লাগছে না? তো আমার নুপুর দুটো বড় হয়ে গেছে, একটু কাটাতে দিতে হবে। নুপুরটা পরলে আরও সুন্দর লাগে। পা দেখাচ্ছি বলে কেউ কিন্তু কিছু মনে করো না, কিছু বলো না। তাই যে আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর যেহেতু আমাকে রেডি হওয়া দেখেছে আর নিচে বসছে না, যার জন্য আমি শাড়ির পিনটা আর করতে পারলাম না। ওই দেখো কাঁদছে। তো এই যে এক হাতে বাটা, এক হাতে ওকে কোলে নিয়ে পুজো দিতে এসছি, তো তাই আমি আর ক্যামেরাটা করতে পারিনি। এখানে এসে ক্যামেরা করছি। তা আমার সাথে এসছে মিতাদিও পুজো দেবে, তো দুজন মিলেই ধরে নিয়ে এসছি। এই যে দেখো কি সুন্দর শিব ঠাকুর না, ঠাকুরের মাথায় জল দিচ্ছে আর কি, পুজো যেমন করে করে সেই রকম। ওই সব বেলপাতা, দুব্বা, ফুল টুলো সব তুলে দিয়েছে আমাকে। গঙ্গার জল মানে জল যা যা ঢালতে লাগে। আমি শুধু বাড়ি থেকে দুধ নিয়ে এসছিলাম, যেহেতু আমাদের গরু আছে। ও আমাকে সব তুলে দিয়েছে, যেহেতু আমার ছোটো বাচ্চা, আমি কী করে তুলবো। তো আমি এইভাবে পুজো করেছি শ্রাবণের সোমবার। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে জানিও, হ্যাঁ, যে এইভাবে করতে নেই, এটা এইভাবে করতে হয়। আমার যেভাবে মন চেয়েছে আমি সেইভাবেই করেছি। এই যে আমরা দুজন পুজো করছি। আর যাদের বাড়িতে পুজো দিতে গেছিলাম সেই দিদি এসে আমার মেয়েটাকে নিয়ে গেছে, যেহেতু আমরা পুজো দেবো। আর এখানটায় খুব গরম ছিল। আর এইখানে আমাদের শীতলা পুজোও হয়। তো আমি এবছর আর শীতলা পুজো দিতে আসতে পারিনি। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে পুজো দিই। ওই যে ওইদিকে একটা মনসা গাছ দেখছো না, ওইটাই ওখানে হচ্ছে আমাদের শীতলা পুজো হয়। আর ঠাকুরকে দেখে মনে হচ্ছে না এখানে উনি অরিজিনাল বসে আছে। আর এখানে আসলে মনটা এমনিই ভরে যায়।
তো এই যে পুজো টুজো করে চলে এসে এটা মিতাদির বাড়িতে। তো ওই সব কিছু করেছিল, যেহেতু আমি বাচ্চা নিয়ে কী করে করবো। সাবু মেখেছে, ফল কেটেছে, এটা আজকে আমাদের খাবার। তো আমি তো ওখানে ওই খাওয়া দাওয়া করেছি। আর এটা হচ্ছে বাড়ির রান্না দুপুরে ওদের ভাত, এই যে ডাল, আর এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে পনিরের তরকারি। তো আজকে ব্লগটি না বেশি বড় করবো না, এখানেই শেষ করছি, যেহেতু উপোস করেছি আর শরীরে চলছে না। তো এই যে এটা আমার ঝুমঝুমির খাবার। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।